दर्शक আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান করতেছে আজকে, কিন্তু কিছুদিন আগে প্রেস ক্লাবে আপনাদেরকে দেখানো হয়েছিল ভিডিওটা। তো দেখেন আমার হাতের পিছন সাইডে পুলিশ, এবং গতকালকে পুলিশের সঙ্গে শিক্ষকদের কিন্তু একটা লাঠিচার্জ হয় এবং সেখানে অনেক শিক্ষক আহত হয়, মাদ্রাসার শিক্ষকরা। ভাই, আমাদের 95% মুসলিম দেশে কেন শিক্ষকদেরকে মার খেতে হবে, যারা কিনা আপনার আমার ছেলে মেয়েদেরকে ইসলাম ধর্ম শিক্ষা দেয় এবং 40 বছর ধরে তারা কোনো বেতন পায় না, জাতীয়করণ হয় না তাদের, কিন্তু স্কুল কলেজগুলো 2-1 বছর পরেই জাতীয়করণ করা হয়। কিন্তু 95% মুসলিমের দেশে কেন মাদ্রাসার কেন এমন দশা বলতে পারেন? আমরা সকলেই বলে থাকি নতুন ভাবে স্বাধীন হয়েছে দেশ। যদি নতুন ভাবে যদি দেশ স্বাধীন হয়ে যায়, তাহলে কি এভাবেই 95% মুসলিমের দেশে মাদ্রাসার শিক্ষকদেরকে মার খেতে হবে রাস্তায়? রাত্রি যাপন এই কনকনের শীতের মধ্যে এই শাহবাগ মোড়ে অবস্থান করতেছেন, আমরা আপনাদের সাথে আছি। তো এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাদ্রাসার শিক্ষকরা অবস্থান করতেছে, এবং গতকালকার যে ঘটনাটা পুলিশের সঙ্গে যে লাঠিচার্জ করেছে মাদ্রাসার শিক্ষকদেরকে, আপনারা দেখেন এখানে সামনেই কিন্তু তারা এখানে তারা বসে রয়েছে শান্তিপূর্ণভাবে, এবং এই দিক দিয়ে কিন্তু আবার তারা পুলিশ রয়েছে এই সাইডটাতে। আসলে 95% মুসলিমের দেশে যদি এমন অবস্থা হয়, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। এবং যেখানে স্কুল কলেজগুলো চালু করার পরেই তারা জাতীয়করণ পায়, কিন্তু 40 বছর ধরে মাদ্রাসার শিক্ষকরা বিনা টাকায় আপনাদের ছেলে মেয়েদেরকে তারা ফ্রি ভাবে লেখাপড়া করায়, তাদের জাতীয়করণ চাই। তারা কিন্তু আজকে 10 দিন যাবত এভাবেই রাস্তায় বসে রয়েছে আমাদের মা বোনরা, এবং তাদেরকে আবার পুলিশ লাঠিপিটা করেছে। আপনারা বলেন, সুশীল সমাজের মানুষ, আপনাদের কাছে আমার দাবি রইল যে আদৌ কি এই কাজগুলো ঠিক করেছে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যে মুসলিম দেশে মুসলিম শিক্ষা দেবে যারা, তাদেরই যদি বেতন না হয়, তাহলে এর থেকে দুঃখের আর কিছু রইল না।